আব্দুল নূর তুষার ভাই, আপনার কাছে আসতে চাই যে আগামীকাল 13ই নভেম্বর আওয়ামী লীগ কি করতে যাচ্ছে, যে আলোচনাগুলো হচ্ছে, যে আশঙ্কার কথা শুনছি, তার প্রেক্ষাপটে আপনার বিশ্লেষণ। আমার সাথে তো তাদের কথা হয় নাই, কি করতে যাচ্ছে আমি কেমনে বলবো। আমিও আপনার মতোই জানি যে লকডাউন দিয়েছে জি, এবং এটা একটা কর্মসূচি। আর ইন্টারনেটে দেখেছি দু একটা বক্তৃতা তাদের নেতারা দিয়েছেন লকডাউন সফল করার জন্য। তাও খুব বড় মাপের নেতা কেউ ইন্টারনেটে ওইভাবে এসে বক্তৃতা দেন নাই। কিন্তু এখানে আমার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দলটি ক্ষমতা থেকে চলে গিয়েছে, দলের নেতা নেত্রীরা একটা বিরাট অংশ দেশে নাই, আরেকটি অংশ জেলখানায় আছেন। তার মানে দলের সেরকম উল্লেখযোগ্য কোনো নেতা এই মুহূর্তে বাইরে আমরা দেখি না। যে দু একজন বাইরে আছেন তারা জামিনে অথবা কৃপায় বাইরে আছেন। জি, এর মধ্যে যদি আমি দু একজনের নাম বলি, যেমন সাবের হোসেন চৌধুরী আটক হয়েছিলেন, তারপরে ছাড়া পেয়েছেন। তারপরে মান্নান সাহেব, তার বয়স বেশি, সেই জন্য তাকে ছেড়ে দিয়েছে। এর বাইরে আর কেউ তেমন ছাড়াও পায় নাই। একদিকে তাদের নেতা নাই, আরেকদিকে কর্মীরা বের হইতে পারে না, আরেকদিকে দলটা আইনত নিষিদ্ধ। একটা নিষিদ্ধ দলের আহত, নিষিদ্ধ মানে স্থগিত তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে। তো একটা স্থগিত দল একটা ডাক দিয়েছে, সেই ডাকে কালকে কি হতে যাচ্ছে এই নিয়ে আলোচনার আমি কোনো কারণই দেখি না। বরং এই যে তাদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা করা, এটাই বরং আমার কাছে মনে হচ্ছে যে তাদের আহ, তাদের শক্তির প্রতি এক ধরনের শ্রদ্ধা প্রদর্শন হয়ে যাচ্ছে এবং তাদেরকে বেশ বৃহৎ শক্তি চিন্তার হিসেবে জায়গাটা আমরা তৈরি মনে হচ্ছে করছি। যে বেশ কিছু ককটেল বিস্ফোরণ এবং পরিবহনে যে অগ্নিসংযোগের ঘটনায় যে জনমনে আতঙ্ক, সেই জায়গা থেকে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন আছে। এই ককটেল বিস্ফোরণ তো এর আগেও দু একবার হয়েছে, এনসিপি অফিসের সামনে আমরা দেখেছি ককটেল বিস্ফোরণ হয়েছে। সাধারণত এই ধরনের লকডাউন কর্মসূচিতে দু একটা ককটেল টকটেল ফুটে। এইটা এমন বিরাট কোনো বিষয় ঘটে নাই যে কেউ আহত নিহত হয়েছে, তবে অগ্নিসংযোগ হয়েছে কয়েকটা বাসে, কিন্তু সেটা তো নিশ্চিত করে প্রমাণিত হয় নাই যে কে আগুন দিয়েছে। আমার কাছে মনে হয় যে তারা আসলে সেই রকম কোনো বৃহৎ ভয় দেখানো কিংবা কোনো আতঙ্ক তৈরি করা কিংবা মানুষজনকে মোবিলাইজ করা কিছুই তো করেন নাই। তারা তো এই গত 15-16 মাসে একটা ভালো বড় মিছিল বের করতে পারেন নাই, কোথাও সমাবেশ করতে পারেন নাই, এমনকি ঘরের মধ্যেও যে তারা 1-200 লোক একত্রিত হয়ে কিছু করবেন সেটাও পারেন নাই। তাহলে কি কারণে আমাদের মনে করতে হবে যে তারা কালকে ঢাকা শহরে বিরাট একটা কিছু ঘটিয়ে ফেলবেন বা সারা বাংলাদেশে? আমার কাছে এটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছে না। বরং আমার কাছে মনে হচ্ছে যে যত গর্জায় নাই তার চেয়ে বেশি বর্ষাচ্ছে। মানে একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আরে বাবা আওয়ামী লীগ আছে এবং আওয়ামী লীগ এমন একটা অবস্থা করছে, মানে একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়ে যাচ্ছে। জি, এবং তারপরে কি উঠবে জানেন, আমি একটা ভবিষ্যৎবাণী করতে পারি, কিছু লোক বের হয়ে বলবে নির্বাচন করার পরিবেশ নাই। এবং নির্বাচন করার পরিবেশ নাই যারা বলছে, তারাই মূলত এই পুরা বিষয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে কিছু হওয়ার আগেই কিছু হবে হবে করছে। আমি মনে করি যে আমাদের এখন পূর্ণ মনোযোগ থাকা উচিত নির্বাচন কি করে হবে এবং নির্বাচন কত ভালোভাবে এবং কত অংশগ্রহণমূলক ভাবে আমরা আয়োজন করতে পারবো, সেই এইটা দিকে হওয়া মনোযোগী উচিত। হওয়া প্রয়োজন। আওয়ামী লীগকে যদি ঠেকাতেই চান তাইলে নির্বাচন করবেন, নির্বাচন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দিবেন, তারা আওয়ামী লীগকে গণতান্ত্রিক ভাবে প্রতিহত করবে। জোর করে ঠেকানোর তো কিছু নাই। জি।